আইসিডিএস খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ গ্রামাঞ্চল, নারী এবং শিশুদের স্বাস্থ্য কল্যাণ, তাদের পুষ্টি, সেই দিকগুলো তারা নজর রেখে থাকে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছিলাম এই আইসিডিএস কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের একটা বিক্ষোভ ছিল। কি নিয়ে বিক্ষোভ? তাদের যে সাম্মানিক, সেই সাম্মানিক বাড়ানোর কথা তারা বারবার বলেছেন। আমরা চলতি বছরের জানুয়ারি মাসে দেখেছিলাম যে স্বাস্থ্য ভবন অভিযান তারা করেন, তাদের মাসিক যে ভাতা তা বাড়ানোর কথা তারা বলেন। দীর্ঘদিনের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ থেকে তারা একটা কথা স্পষ্ট বলেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে যদি এটা না হয় আমরা সরকার উল্টে দেব। সরকার উল্টে গেল, পালা বদল হলো, আর তারপর তাদের মুখে এখন চওড়া হাসি। কেন এই কথা বলছি? তাদের মাসিক ভাতা এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানো হলো। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের এই ভাতা 5,000 বাড়লো। ফলত এখন তাদের টাকা কত? 5,000 টাকা বেড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা এখন 14,000, এবং সহায়িকা যারা, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা, তাদের 11,800 টাকা। এবং আপনাদের জানিয়ে রাখি, এই টাকা সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকেই ঢুকবে তাদের কাছে। রাজ্য সরকারের তহবিল থেকে ঢুকবে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে, যাতে খুব স্বাভাবিকভাবেই তাদের যে বিক্ষোভ, দীর্ঘদিন ধরে তাদের যে বিক্ষোভ ছিল এই ভাতা নিয়ে, ভাতা বৃদ্ধি নিয়ে, সেই বিক্ষোভ প্রশমিত হলো। কারণ গ্রামাঞ্চলে যে কথা বলে আমি শুরু করলাম, যে শিশুদের পুষ্টি, নারী স্বাস্থ্য, এই দিকগুলো যারা খেয়াল রাখেন এই অঙ্গনওয়াড়ি কর্মীরা, দীর্ঘদিন ধরে তাদের এই বিক্ষোভ, এবং এই বিক্ষোভে আমরা দেখেছিলাম তৎকালীন সরকার কর্ণপাত করেননি, তাই তাদের বিক্ষোভ ধীরে ধীরে আরও বাড়তে থাকে। তাদের এই বিক্ষোভের ফলস্বরূপ আমরা দেখেছিলাম, যে কথা আমি বললাম, যে সরকার উল্টা দেওয়ার কথা তারা বলেছিলেন, তারা আর আস্থা রাখতে পারেননি তৎকালীন সরকারের ওপর। এবং এই বাজেটে, চলতি বছরে পালাবদলের পর যে বাজেট আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নির্দিষ্ট করে এটা বলা হলো যে হ্যাঁ, তাদের ভাতা বৃদ্ধি হবে। এবং সেটা শুধু প্রতিশ্রুতি নয়, শুধু কথার কথা নয়, ভাতা বাড়লো, এবং 1 আগস্ট 2026 থেকে এই ভাতা, বর্ধিত ভাতা তারা পেতে শুরু করবেন। ফলত বলার অপেক্ষা রাখে না, অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখে এই মুহূর্তে সরকারি এই ঘোষণার পর চওড়া হাসি।